শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 2 আগস্ট, 16 শ্রাবণ, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ শিলচরের ইটখলায় গোহত্যার অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা, আটক একজন। শুরু হয়েছে জনগণনা, সেলফ এনুমারেশন করতে এই 3 ভুল করলে বিপদে পড়তে পারেন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাইলাকান্দি জেলার কাটলিছড়ার অলইছড়ায় এক কিশোরীর রহস্যজনক মৃত্যু, ধর্ষণ ও খুনের অভিযোগে আটক 3 জন। তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে। নাগরিকত্ব অজানা থাকলে বিদেশিদের দেশ ছাড়া করা যায় না, সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র। পাতারকান্দির বাজারিছড়ায় উদ্ধার মধ্যপ্রদেশ থেকে অপহরণ করা 2 তরুণী, গ্রেফতার 2 জন। শুক্রবার রাতের বৃষ্টিতে ফের ধস, বাধাপ্রাপ্ত রেলপথ মেরামতের কাজ। এক নৃশংস হত্যাকাণ্ড, মাকে পিটিয়ে খুন, গ্রেফতার নেশাগ্রস্ত ছেলে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বাড়ছে মানব পাচার, রাজ্যে বেপাত্তা 9,591 শিশু। বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে হঠাৎ পা পিছলে ব্রহ্মপুত্র নদে তলিয়ে মৃত্যু ঘটল এক আইআইটি ছাত্রীর। শোক সর্বত্র। এবং শেষ খবরটি, আজ হাইলাকান্দি কৃষ্ণপুর বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত পুলিশ এসকর্ট গাড়ি, আহত 3 জন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, শিলচরের ইটখলা গনিয়ালা রোড এলাকায় এক ব্যক্তির বাড়িতে কথিত গোহত্যা এবং গোমাংস বিক্রির অভিযোগকে কেন্দ্র করে আজ তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বহু মানুষ ভিড় জমায়। এ সময় বজরং দলের সমর্থকদের জয় শ্রীরাম ধ্বনি দিতে দেখা যায়, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসন গোটা পরিস্থিতির উপর কড়া নজরদারি চালাচ্ছে এবং সকলকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত সম্পূর্ণ হওয়ার পরই ঘটনার প্রকৃত তথ্য স্পষ্ট হবে। হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত অলইছড়া গ্রামে এক কিশোরীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, 9ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনার জেরে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে কিশোরীর বাড়িতে তার ঠাকুরমার মাস স্পর্শ উপলক্ষে একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই সময় পরিবারের সদস্যরা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন। অভিযোগ, এই সুযোগে কয়েকজন দুষ্কৃতী কৌশলে কিশোরীকে একটি ঘরে নিয়ে যায়। সেখানে তার উপর যৌন নির্যাতন চালানোর পর নির্মমভাবে হত্যা করা হয় বলে পরিবারের দাবি। অভিযোগ আরও, ঘটনার প্রমাণ নষ্ট করতে অভিযুক্তরা ইটের টুকরো দিয়ে কিশোরীর মাথা এবং শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাত করে। তার শরীরের সংবেদনশীল অংশেও গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে পুলিশ নিশ্চিত করেনি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক জনরোষের সৃষ্টি হয়। খবর পেয়ে কাটলিছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যে 3 জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের তদন্ত অব্যাহত রয়েছে। শুরু জনগণনা, সেলফ এনুমারেশনে 3টি ভুল করলে বিপদ।
অসম সহ পুরো দেশ জুড়ে শুরু হয়েছে ডিজিটাল জনগণনা। আগামী 16 আগস্টের মধ্যে অনলাইনে বাড়িতে বসেই সেলফ এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন। আগামী 17 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত ফিল্ড এনুমারেশন করতে রাজ্যের পাশাপাশি সমস্ত জেলায় বাড়ি বাড়ি যাবেন জনশুমারিতে নিযুক্ত সরকারি কর্মীরা। এরপর দ্বিতীয় দফায় লিঙ্গভেদে জনশুমারি আগামী 2027 সালের 28 ফেব্রুয়ারি চলবে। তবে অনলাইনে সেলফ এনুমারেশনের ক্ষেত্রে পরিবারের প্রধানের নাম, মোবাইল নম্বরের ক্ষেত্রে ভুলভ্রান্তি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একবার নথিভুক্ত করার পর আর পরিবারের প্রধানের নাম আর পরিবর্তন করা যাবে না। তাই ফর্ম পূরণের সময় আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এক নৃশংস হত্যাকাণ্ড, মাকে পিটিয়ে খুন, গ্রেফতার নেশাগ্রস্ত ছেলে। গৌহাটির খারগুলির নেপালি চক এলাকায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, নেশাগ্রস্ত এক যুবক নিজের মাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। ঘটনায় অভিযুক্ত দীপেন বড়কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের নাম মালতি বড়। রবিবার খারগুলির নেপালি চক এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নেশাগ্রস্ত অবস্থায় দীপেন বড় তার মায়ের উপর অতর্কিতে হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় মালতি বড়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই অভিযুক্ত দীপেন বড়কে আটক করে গ্রেফতার করে পুলিশ। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ব্রহ্মপুত্রের নদে তলিয়ে মৃত্যু আইআইটি ছাত্রীর, শোক সর্বত্র। গৌহাটির আইআইটি এর এক ছাত্রীর ব্রহ্মপুত্র নদে তলিয়ে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। আজ রবিবার কামরূপ জেলার আমিনগাঁও এলাকায় আইআইটি গৌহাটির কেবি গেট সংলগ্ন ব্রহ্মপুত্র ঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রীর নাম কাচানা সাই চেতনা। তিনি অন্ধ্রপ্রদেশের জাম্মালাগডুগু এলাকার বাসিন্দা এবং আইআইটি গৌহাটির ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের বিটেকের ছাত্রী ছিলেন। জানা গেছে, শনিবার 3 জন বান্ধবীর সঙ্গে ব্রহ্মপুত্রের তীরে বেড়াতে গিয়েছিলেন কাচানা সাই চেতনা। নদীর ধারে একটি পাথরের উপর বসে থাকার সময় আচমকা পা পিছলে তিনি প্রবল স্রোতে ব্রহ্মপুত্রে পড়ে যান। তাকে উদ্ধারের চেষ্টা করতে যশস্বী নামের একটি অপর এক ছাত্রীও নদীতে ঝাঁপ দেন। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় যশস্বীকে নিরাপদে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে দীর্ঘ চেষ্টা সত্ত্বেও কাচানা সাই চেতনাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। নাগরিকত্ব অজানা থাকলে বিদেশিদের দেশ ছাড়া করা যায় না, সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র। অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার করার পর তাদের পুশব্যাক করার উদাহরণ রয়েছে একাধিক বিজেপি শাসিত রাজ্যে। তবে অনুপ্রবেশকারীরা কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া না পর্যন্ত কি তাদের দেশ থেকে বের করে দেওয়া যায়? সদ্য সুপ্রিম কোর্টে এমন প্রশ্নের উত্তরে জানিয়েছে খুদ কেন্দ্রীয় সরকার। দেশের শীর্ষ আদালতে নরেন্দ্র মোদী সরকার খুব পরিষ্কারভাবে বলেছে, একজন বিদেশি ব্যক্তি কোন দেশের নাগরিক তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে দেশ থেকে তাড়ানো যায় না। হাইলাকান্দির কৃষ্ণপুর বাজারে একটি পুলিশ স্কট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় গাড়ির চালক সহ অন্তত 3 জন আহত হন। এছাড়া রাস্তার পাশের একটি দোকানের বারান্দা এবং সেখানে রাখা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার সময় বাজারে উপস্থিত কোনো সাধারণ মানুষের হতাহতের খবর মেলেনি। স্থানীয় সূত্রে জানা যায়, হাইলাকান্দি থেকে কাটলিছড়ার দিকে যাওয়ার সময় পুলিশ সুপারের গাড়ির পেছনে থাকা একটি স্কট গাড়ি কৃষ্ণপুর বাজারে ঢোকার মুখে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথমে সেটি রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মারে। এরপর গাড়িটি ছিটকে গিয়ে আরও একটি গাছের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরপর 2 বার ধাক্কা লাগার পরও গাড়িটি থামতে না পেরে রাস্তার পাশের একটি দোকানের বারান্দায় সজোরে আঘাত হানে। দুর্ঘটনায় চালক সহ 3 জন আহত হন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
পাতারকান্দির বাজারিসরাই উদ্ধার মধ্যপ্রদেশের অপহরণ করা দুই তরুণী, গ্রেফতার 2 জন। মধ্যপ্রদেশ থেকে 2 অপহৃত তরুণী উদ্ধার হলেন পাতারকান্দির বাজারিসরা থানা এলাকার রাধাপেয়ারি জিপির উত্তর গোপালপুরে। সঙ্গে ধরা পড়ল 2 যুবক। ধৃতরা হলেন সুদীপ নাথ ও প্রদীপ নাথ। এই 2 যুবক সম্পর্কে ভাই। শুক্রবার মধ্যপ্রদেশ পুলিশ এবং শ্রীভূমি পুলিশের যৌথ অভিযানে উভয়কে আটক করা হয়। ঘটনাটি সংঘটিত হয়েছিল মধ্যপ্রদেশের জাবুয়া জেলার পঞ্চকুনা গ্রামে। জানা গেছে, কর্মসূত্রে 2 ভাই সুদীপ ও প্রদীপ মধ্যপ্রদেশের জাবুয়া জেলার পঞ্চকুনা গ্রামে বসবাস করতেন। সে সুযোগে তারা সেখানকার বাসিন্দা 2 তরুণীকে প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অপহরণ করে নিজ বাড়িতে নিয়ে আসেন। এবার শেষ খবরটি। রাজ্যে ক্রমশ বাড়ছে মানব পাচারের ঘটনা। বিশেষ করে শিশু অপহরণ ও পাচারের ঘটনার পরিসংখ্যান উদ্বেগজনক। বিগত সময় থেকে এ পর্যন্ত রাজ্যে প্রায় 9,591টি শিশু বেপাত্তা রয়েছে। এই উদ্বেগজনক তথ্য বরপেটা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সভায় সামনে এসেছে। পুলিশ সুপার কার্যালয়ে মহিলা এবং শিশু বিকাশ বিভাগ এই সভার আয়োজন করে। ওই সভায় জেলা মহিলা সবলীকরণ কেন্দ্রের জেন্ডার বিশেষজ্ঞ ঐশ্বর্য তালুকদার অসমে বর্তমানে মানব পাচারের ঘটনা নিয়ে এক তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তুলে ধরেন। ঐশ্বর্য তালুকদারের দেওয়া তথ্য অনুসারে 2024 সালে নাবালিকা পাচারের 330টি ঘটনা পঞ্জীয়ন হয়েছে। ওই বছর রাজ্যে মোট 2,466টি নিখোঁজ শিশু হওয়ার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে বিগত বছরগুলো থেকে আজ পর্যন্ত 9,591টি শিশু উদ্বেগজনক নিখোঁজ। এই পরিসংখ্যান খুব উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা এসে পড়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।